হ্যালো এভরিওয়ান। কিছুক্ষণ আগে যেই হ্যান্ড গ্রেনেডের পিনটি খুলে ফেললাম, এটা আসলে কোনো হ্যান্ড গ্রেনেড নয়। আপনারা সবাই এই পারফিউমটার সাথে পরিচিত। এটা হচ্ছে ভিক্টর অ্যান্ড রোলফের একটি বিখ্যাত পারফিউম স্পাইস বম এক্সট্রিম। 2015 সালের পর থেকে এই পারফিউমটাকে একটা ক্লাসিক মাস্কুলিন সেন্ট হিসেবে ধরা হয়ে থাকে। যে পারফিউমটিকে আসলে ওভার ইউজড বলা হলেও এখন পর্যন্ত এটার বিন্দুমাত্র আবেদন কমেনি এবং খুবই সিগনেচার একটা মাস্কুলিন, একটা ইম্প্যাক্ট ক্রিয়েটিং পারফিউম হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড এটিকে কনসিডার করা হয়। তবে আজকে আসলে এই স্পাইস বম এক্সট্রিম নিয়ে আলাপ করতে বসিনি। আজকে আপনাদের সাথে কথা বলবো স্পাইস বম এক্সট্রিমের একটা ভালো অল্টারনেটিভ নিয়ে। এতদিন পর্যন্ত আমার জানা মতে স্পাইস বম এক্সট্রিমের খুব ভালো কোনো অল্টারনেটিভ ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যেত না। ভেরি রিসেন্টলি দুবাই বেসড হাউস রিফসের একটি ভালো অল্টারনেটিভ বাজারে এসেছে, যেটা নাম হচ্ছে ডেজার্ট ডি সাহারা। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই ডেজার্ট ডি সাহারা আসলে ভিক্টর অ্যান্ড রোলফ স্পাইস বোমের সাথে কতটুকু ম্যাচ করে। আমি গত 3 দিন যাবত ফুল ওয়্যার করে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, বাট ডেফিনেটলি আমরা আগে হাতে স্প্রে করে নিব সাইড বাই সাইড কম্পারিজনের জন্য। দুটো পারফিউমে ড্রাই ডাউন হতে হতে একটু আলাপ সেরে নিতে হবে যে আসলে এই স্পাইস বম এক্সট্রিম এটার স্মেলটা কেমন, মানে কেন এটা ওয়ার্ল্ড ওয়াইড এত ফেমাস হলো কিংবা কেন মানুষ এত প্রেফার করছে। স্পাইস বম এক্সট্রিম নামটা শুনেই ফিল করা যায় যে আপনি পারফিউমটা যখন ইউজ করবেন আপনি এখান থেকে একটা স্পাইসের একটা ভালো রকমের আউটবাস্ট পাবেন, যেটা বেশ লাক্সারিয়াস একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তো ভিক্টর অ্যান্ড রোলফ স্পাইস বোমের আমি আগের থেকে যখন থেকে ইউজ করে আসছি, ওপেনিং এই কিন্তু আমি একটা সিনামন অ্যান্ড হচ্ছে কিউমিন, জিরা, এই টাইপের একটা স্মেলের সাথে সুন্দর একটা সফট ভ্যানিলার কম্বিনেশন পাই। এই ক্রিমি যে টেক্সচারটা সেটার সাথে হচ্ছে স্পাইস মিলে এটাকে বেশ ইউনিক একটা স্ট্রং একটা পারফিউম হিসেবে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দেয়। তো এটার ভেতরে আবার স্লাইটলি কিছুটা টোবাকোর হিন্ট আসে এবং ড্রাই ডাউনের পর থেকে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে যে ওই ভ্যানিলা এবং স্যাফরন, টোবাকো, স্পাইসেস মিলে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো একটা লঞ্জিভিটি ক্রিয়েট করে। আজকের ডিসকাশনটা হচ্ছে ডেজার্ট ডি সাহারা এই ভিক্টর অ্যান্ড রোলফের সাথে কতটুকু সিমিলার। ওপেনিং ওয়াইজ যদি বলি, ডেজার্ট ডি সাহারার সাথে আসলে ভিক্টর অ্যান্ড রোলফের খুব বেশি একটা সিমিলারিটি আমি পাইনি, 40 or 50%, বিকজ ওপেনিং এ ভিক্টর অ্যান্ড রোলফ স্পাইস বম থেকে যে স্পাইসের কিকের সাথে শুরু থেকে একটা সফট ভ্যানিলার কম্বিনেশন, সেটা এখানে টোটালি অ্যাবসেন্ট। ডেজার্ট ডি সাহারাতে ওই ভ্যানিলা টেক্সচারটা নেই। নোটটা ব্রেকডাউন অনুযায়ী যদি আপনারা কথা বলতে চাই, আমি হচ্ছে বেশ একটা ট্যাঙ্গি ফ্রুটি একটা স্মেল পাই স্পাইসের সাথে মিশে থাকা। এবং ফ্র্যাগেন্টিকাতে যেটা নোটিস করেছি যে তারা বলছে এখানে একটা প্লাম নোট আছে, তো প্রবাবলি সেই প্লাম নোটটার জন্যই ওই একটা সাইট্রাসি ফ্রুটি একটা বার্স্ট পাওয়া যায় শুরুতে। তবে মজার ব্যাপার হচ্ছে এই 5-10 সেকেন্ড পর থেকে এটা যখন ড্রাই ডাউন হয় এবং আলটিমেটলি 10-15 মিনিট পরে মিড নোটে যখন পারফিউমটা পৌঁছে যায়, তখন আপনার খুব এক্সপার্ট নোজ না হলে এই ডেজার্ট ডি সাহারার সাথে স্পাইস বমের ডিফারেন্সিয়েট করা বেশ কঠিন। বিকজ স্পাইসের যে ব্যাপারটা, এই যে অনেক রকম দারুচিনি, তারপরে হচ্ছে জিরা, ধনিয়া, এরকম যে একটা বোল্ড স্পাইসি যে অ্যারোমাটা, সেটা ড্রাইডনে মোটামুটি এটাতে 90% সিমিলার চলে আসে। এই ক্ষেত্রে আসলেই ডিফারেন্সিয়েট করা কঠিন হয়ে পড়ে যে আপনি কোন হাতে ডেজার্ট ডি সাহারা লাগিয়েছেন এবং কোন হাতে হচ্ছে স্পাইস বম লাগিয়েছেন, যদি আমরা সাইড বাই সাইড কম্পারিজনটা করতে চাই। তো দামের ক্ষেত্রে যদি বিবেচনা করি, স্পাইস বম আপনার বাংলাদেশের মার্কেটে কিনতে গেলে খরচ পড়বে 10 থেকে 12 হাজার টাকা, আর ডেজার্ট ডি সাহারা চলে আসে হচ্ছে 2200 থেকে 2500 টাকা রেঞ্জের ভেতর। তো আপনি যখন এত কম প্রাইস পয়েন্ট একটা পারফিউম পারচেস করতে চান যেটা সিমিলার একটা সেন্ট প্রোফাইল, তখন আপনাকে এই ইনিশিয়াল 5-10 সেকেন্ডের একটা অ্যালকোহল বার্স্ট কিংবা হচ্ছে ওপেনিং এর যে স্লাইড ডিফারেন্স, স্লাইড না, এটা বেশ মেজর ডিফারেন্সই, আমার মনে হয় এটা বেশ ভালো রকম কনসিডারেবল। বিকজ মার্কেটে এখন পর্যন্ত কিন্তু স্পাইস বম এক্সট্রিমের খুব ভালো কোনো আহামরি অল্টারনেটিভ ছিল না। এবং আমি যদি পারফরমেন্সের কথা বলি, ডেজার্ট ডি সাহারার এই পারফিউম থেকে আমি মোটামুটি 7 থেকে 8 ঘন্টা লঞ্জিভিটি পেয়েছি এবং উইন্টার ডেইজে এটা হচ্ছে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত খুব ভালোভাবে প্রজেক্ট করে, একদম রুম ফিলিং একটা এক্সপিরিয়েন্স দেয়। এবং কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটা লঞ্জিভিটি ওয়াইজ স্পাইস বম এক্সট্রিমের থেকেও বেটার পারফর্মার। বটলটা দেখতে পাচ্ছেন, দুবাই বেসড হাউসগুলো সবসময় এই ম্যানুফ্যাকচারিং এর দিকে এক্সট্রা ভাবে নজর দেয়। সুন্দর ইয়েলোইশ একটা বটল,
এবং একটা ভেলভেটি টেক্সচার, আপনার হাতে ধরলেই হচ্ছে একটা ডেজার্ট মরুভূমির কথা আপনাকে মনে করিয়ে দেবে। তো যারা হচ্ছে এই উইন্টার পারফিউম হিসেবে স্পাইস বম এক্সট্রিম কিনতে চাচ্ছেন, আপনাদের এটার একটা অ্যাফোর্ডেবিলিটি নাও থাকতে পারে, কিংবা অ্যাফোর্ডেবিলিটি থাকলে ইচ্ছাও না থাকতে পারে যে এত টাকা দিয়ে আমি একটা পারফিউম কিনতে চাচ্ছি না, ডেজার্ট ডি সাহারা তাদের জন্য একটা বেস্ট অপশন অবশ্যই হতে পারে। তার সাথে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি যদি সাথে পারফিউমটা ক্যারি করতে চান, এই স্পাইস বম এক্সট্রিমের মতো সাথে থাকলে কিন্তু আপনাকে কখনো কোনো পুলিশ আটকাতে পারবে না যে আপনি কেন বোম হাতে নিয়ে ঘুরছেন। এটা সাথে ক্যারি করার জন্য খুবই সেফ, বিকজ বোতলটা দেখেই বোঝা যায় এটা একটা পারফিউমের বোতল। তো যারা এই উইন্টারে খুব সুন্দর একটা ব্যালেন্স স্পাইসি পারফিউম খুঁজে বেড়াচ্ছেন, একটা বাজেট রেঞ্জের ভেতরে, 2,500 টাকা রেঞ্জের ভেতরে, এটা হতে পারে খুবই চমৎকার একটা অপশন। এবং এই পারফিউমটা আমাকে পাঠিয়েছে সিগনেচার ফ্রেগ্রেন্স। তাদের ফেসবুক পেজে এই রিপফের ডেজার্ট ডি সাহারার পাশাপাশি আরো বেশ কিছু ভালো ভালো পারফিউম আছে, আপনারা খুব স্বাচ্ছন্দ্যেই তাদের থেকে পারচেস করতে পারেন।